জলে কুমির, ডাঙায় বাঘ, এই নিয়েই সুন্দরবন অঞ্চলের মানুষের দিন যাপন। তার সঙ্গে আরেকটি আতঙ্ক, জলে ডুবে শিশু মৃত্যু। পরিসংখ্যান বলছে গাঙ্গেয় সুন্দরবন এলাকায় জলে ডুবে প্রতিদিন গড়ে 3টি শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। মূলত নদীমাতৃক এই অঞ্চলে সাঁতার না জানার কারণেই বাড়ছে জলে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা। আর ঠিক সেই কারণেই এই বাংলায় এখানেই প্রথম শুরু হলো পুকুর ভিত্তিক সুইমিং পুল সাঁতার প্রশিক্ষণ। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কুলতলিতে পুকুর ভিত্তিক এই সাঁতার প্রশিক্ষণের মুখ্য আয়োজক সংস্থা সিনি। পাশাপাশি সহযোগিতা করেন কুলতলির মইপিট কোস্টাল থানার বৈকুণ্ঠপুর শিশু সেবা কেন্দ্র ও ভুবনেশ্বরী। আগামী দিনে সুন্দরবনে প্রতিটি ব্লকেই এমনই কর্মসূচির রূপায়ণ করা হবে বলে জানান আয়োজকরা। এভাবে কর্মসূচি বাস্তব রূপ পেলে জলে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা যে শূন্যতে নেমে আসবে সে কথা বলাই যায়। কারোর মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল, কারোর গিয়েছিল চুরি। ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন অনেকেই। তবে ফোন হারিয়ে ফেলা 17 জনের মধ্যে এদিন খুশির হাওয়া, কারণ তারা ফিরে পেয়েছেন তাদের হারিয়ে যাওয়া ধন, ছুরি, ফোন। হুগলি জেলার গ্রামীণ পুলিশের হরিপাল থানার উদ্যোগে ফেরানো হলো হারিয়ে যাওয়া 17টি মোবাইল। গত মাসেই এই থানা উদ্ধার করে ফেরত দিয়েছিল 15 জনের হারিয়ে যাওয়া ফোন। সেই খবর আমরা সম্প্রচারও করেছিলাম। আবারও হারিয়ে যাওয়া ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। এদিন এক সাংবাদিক সম্মেলন করে গ্রাহকদের হারানো ফোন ফিরিয়ে দেন পুলিশ আধিকারিকরা। ফেরত পেয়ে খুশি মালিকরাও। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে ফোন উদ্ধারে পুলিশকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান প্রত্যেকেই। শুধু খেলাধুলা নয়, পড়াশোনার জগতেও চালু আছে পদক জয়ের প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতাগুলি দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও অনুষ্ঠিত হয়। আর গর্বের বিষয় হচ্ছে এটাই যে মেধার ভিত্তিতে সেই পদক জয় করে এই বাংলারই কিশোরী অদ্রিজা মণ্ডল জয় জয়কার পাচ্ছেন। আর গর্বের বিষয় হচ্ছে এটাই যে মেধার ভিত্তিতে সেই পদক জয় করে নিলেন এই বাংলারই কিশোরী অদ্রিজা মণ্ডল। কয়েকদিন আগে নিউ ইয়র্ক শহরে হয়ে গেল 5 দিন ধরে এক অঙ্ক বিষয়ক প্রতিযোগিতা। বিশ্বের মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী অদ্রিজা। ভারত থেকে মাত্র 3 জন এখানে সুযোগ পান। সেখানে অঙ্কে মেধা প্রদর্শনের জন্য অদ্রিজাকে মানপত্র ও ব্রোঞ্জের পদক তুলে দেওয়া হয়। এই পদক এই ছাত্রীকে আরো দূরে এগিয়ে চলার প্রেরণা যোগাবে। তার জন্য গর্বিত এই জেলা তথা বাংলার মানুষ। সুন্দরবন এলাকার বিভিন্ন দ্বীপগুলিতে অধিকাংশ মহিলাদের প্রধান জীবিকা মীন ধরা। এই মীন ধরেই তারা সংসার প্রতিপালন করেন। সেই তাদের উপরে জলবায়ুর পরিবর্তনের কি প্রভাব এবং তাদের জন্য কিভাবে বাস্তুতন্ত্র প্রভাবিত হচ্ছে তা নিয়ে হয়ে গেল একটি আলোচনা সভা। হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে সেমিনারে উপস্থিত ছিলেন আমেরিকার মিচিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক, কলোরাডো বোল্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এ নিয়ে যিনি গবেষণা করছেন সেই গবেষক চন্দ্রানী দত্ত। আয়লা ও পরবর্তীতে নানা সাইক্লোন কিভাবে ক্ষতি করেছে তাদের জীবিকায় তা নিয়ে সবিস্তারে বলেন মীন ধরে জীবিকা নির্বাহ করা মহিলারা। জলবায়ু পরিবর্তনের এই অনুষ্ঠানে বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই মঞ্চে অংশগ্রহণ করেন গ্রামের সাধারণ মহিলারা, করেন মত বিনিময়।